রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি শরীফুজ্জামান নোমানী হত্যা মামলার আসামিকে গুলি করে এবং কুপিয়ে আহত করেছেন দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম রবিউল ইসলাম ওরফে রবি, তার বাবার নাম আজিজুল ইসলাম। রবিউল আওয়ামী লীগের কর্মী, বাড়ি নগরীর বিনোদপুর মির্জাপুর এলাকায়। তার ভাই শহীদুল ইসলাম শহীদ ৩০ নম্বর ওয়ার্ড দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, তিনিও শিবির নেতা নোমানী হত্যা মামলার আসামি। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, রাতে পঞ্চবটি এলাকায় রবিউলকে কুপিয়ে আহত করা হয়। এছাড়া তাকে গুলিও করা হয়েছে। ঘটনাস্থলে ৫ রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে। কয়েকজন হামলাকারী মোটরসাইকেলে এসে আবার মোটরসাইকেলে চলে গেছে। ঘটনার পর আহত অবস্থায় স্থানীয়রা রবিউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে সেখানে ৩১ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। রাতে তার অস্ত্রোপচার চলছিল। রামেক হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস জানান, রবিউলের এক পায়ে গুলি করা হয়েছে, অন্য পা এবং দুটি হাতে কোপানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, রবিউল ইসলামের নামে মোট ৫টি মামলা আছে। এর মধ্যে রাবি শিবিরের সাবেক সেক্রেটারি শরীফুজ্জামান নোমানী হত্যা মামলারও আসামি তিনি। ২০০৯ সালে ১৩ মার্চ রাবি ক্যাম্পাস ও পার্শ্ববর্তী বিনোদপুর বাজারে ছাত্র শিবির, ছাত্রলীগ এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এই সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের তৎকালীন সেক্রেটারি শরীফুজ্জামান নোমানী নিহত হন। এ মামলায় গত বছরের ২৪ সেপ্টেম্বর পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন রবিউল ইসলাম। এর আগে ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জের জনতার হাতে আটক হয়েছিলেন আত্মগোপনে থাকা রবিউলের ভাই শহীদুল ইসলাম। পরে তাকে পুলিশের সোপর্দ করা হয়।